বাংলাদেশে চাঁদাবাজি একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারা বছরই নির্বোধ চাঁদাবাজি চলে। এটা এখন একরকম ওপেন সিক্রেট, গোপন তবে সবারই জানা। শীর্ষ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, ফুটপাতের হকার, মুদি দোকানদার, শিল্প কারখানার মালিক, সব ধরনের পরিবহন ব্যবস্থা এমনকি স্থানীয় বাসিন্দারাও চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এলাকা হিসেবে রাজধানী ঢাকা থেকে বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা বাণিজ্য কেন্দ্র সর্বত্রই চাঁদাবাজি চলছে। শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকের খবর অনুযায়ী কারাবন্দী, দেশের বাইরে থাকা এবং এমনকি নিহত শীর্ষ সন্ত্রাসীদের চেলাচামুন্ডা, ক্ষমতাসীন ও বিরোধীদলীয় নেতাকর্মী, পরিবহন শ্রমিক, মালিক সমিতি এমনকি পুলিশের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ব্যাপক এই চাঁদাবাজির শিকার যদিও প্রাথমিকভাবে ব্যবসায়ীরা, কিন্তু শেষ পর্যন্ত এর বেশিরভাগ ক্ষতি বহন করতে হয় সাধারণ মানুষ বা ক্রেতাদেরই। এই বিষয়ে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রক পুলিশও যে ওয়াকিবহাল তা স্পষ্ট হয় আইজিপির বক্তব্যে। তার ভাষ্যমতে, চাঁদাবাজি, চুরি, রাহাজানি ও ছিনতাই রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়েছে। প্রয়োজনে পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও চাঁদাবাজির স্থান হিসেবে শতাধিক পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ পুলিশ চাঁদাবাজি সম্পর্কে সজাগ। এসব চিহ্নিত স্থানে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং সতর্কতা হিসেবে সিসি ক্যামেরাও বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদাবাজি ঠেকাতে টেলিফোনে হটলাইন খোলা হয়েছে। অর্থাৎ চাঁদাবাজি সম্পর্কে পুলিশ শুধু অবহিত হয়েই থাকেনি, ঠেকানোর ব্যবস্থাও নিয়েছে। এটা অবশ্যই স্বস্তির বিষয়। তবে পুরো স্বস্তি মিলেনি ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষের। এত সব ব্যবস্থার পরও চাঁদাবাজি থেমে নেই। বিশেষ করে পরিবহন খাতে ও মার্কেটগুলোতে এখনও চাঁদাবাজি হচ্ছে অহরহ। নতুন বাড়িঘর নির্মাণ, বিয়েশাদী এবং অন্যান্য অনুষ্ঠানেও চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে কিংবা দিতে অস্বীকার করলে হামলা মামলার শিকার হতে হচ্ছে সাধারণ জনগণকে। এসব জায়গায় যারা চাঁদাবাজি করে তাদের অনেকেই এলাকাভিত্তিক চেনা জানা। চাঁদাবাজি ঠেকাতে পুলিশ যেসব প্রশাসনিক উদ্যোগ নিয়েছে তার জন্য পুলিশ বিভাগ অবশ্যই প্রশংসার দাবিদার। দেশবাসীর প্রত্যাশা তাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং তারা চাঁদাবাজির উৎসমুখ বন্ধ করতে সচেষ্ট হবে। চাঁদাবাজির স্বর্গ পরিবহন সেক্টর। চাঁদা ছাড়া গাড়ির চাকা ঘুরতে পারে না। গাড়ি ছাড়া থেকে শুরু করে প্রতি ঘাটে ঘাটে চাঁদা দিয়েই গন্তব্যে পৌঁছতে হয়। চাঁদা না দিলে গাড়ি বের করাই দুরূহ ব্যাপার। দিবালোকে প্রশাসনের নাকের ডগায় এই চাঁদা তোলা হচ্ছে। যেন মগের মুল্লুকে বাস করছি আমরা। একটি গাড়ি প্রয়োজনীয় অনুমোদন নিয়েই রাস্তায় নামে। রাস্তায় নেমে পড়তেই শুরু হয় চাঁদাবাজি। কে নেয় না চাঁদা? নামে বেনামে চাঁদাবাজির উৎসবে মেতেছে বিভিন্ন নামধারী চাঁদাবাজি সংগঠন। এমন কোন সড়ক মহাসড়ক নেই যেখানে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় না। চাঁদা দাও গাড়ি চালাও এই নীতিতে চলছে পরিবহন সেক্টর। রাজনৈতিক নেতা, প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকসহ মিলে মিশে একাকার চাঁদা তোলার এই মহায়োজনে ৭০ কিলোমিটার যাত্রাপথে বাস প্রতি ৯০০ টাকা চাঁদা দিতে হয় বলে জানান এক পরিবহন শ্রমিক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, চাঁদা না দিলে কোন টার্মিনাল থেকে যাত্রীবাহী কোন বাস বের হয় না। দিন দিন এই চাঁদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে চাঁদা নেয়ার ঘাটের সংখ্যাও বাড়ছে খুব দ্রুত। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে চাঁদার টাকার পরিমাণ। সড়ক পথের চাঁদাবাজির কারণে চাঁদা আদায় স্পটগুলোতে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটছে। অনেক সময় গাড়িচালক চাঁদা ফাঁকি দেওয়ার জন্য চাঁদা আদায় এলাকায় দ্রুত গাড়ি চালায়। দ্রুতগতির গাড়িতে চাঁদা আদায়কারীরা হাতে থাকা ছোট লাঠি নিক্ষেপ করে। আর এতেই ঘটছে সড়ক দুর্ঘটনা। চাঁদা আদায় জায়গার সড়ক দুর্ঘটনার সংখ্যা নেহাত কম নয়। পরিবহন সেক্টরে প্রকাশ্য চাঁদা আদায় দেখে সাধারণ মানুষের মধ্যে অন্যায় করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তারা উপলব্ধি করছে প্রকাশ্য দিবালোকে চাঁদা তুললেও তার বিচার হয় না। আর আড়ালে আবডালে করলে তার বিচার হবে কি করে? পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধে সরকারের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। আধুনিক বাংলাদেশ গড়তে অবশ্যই পরিবহন সেক্টরের বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করতে হবে। সড়ক পথে চাঁদাবাজি বন্ধ হোক, নিরাপদ হোক সড়ক যোগাযোগ। সরকারের আন্তরিক হস্তক্ষেপ ছাড়া কোনভাবেই এই চাঁদাবাজি বন্ধ হবে না। অবস্থাদৃষ্টে মনে হয়, এদেশে চাঁদাবাজি কখনও যেন বন্ধ হওয়ার নয়। পরিবহন মালিক সমিতি, ট্রেড ইউনিয়ন, পুলিশ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নামে চলে আসছে এসব চাঁদাবাজি। পরিবহন মালিক, শ্রমিক ও পুলিশের বাইরেও রয়েছে আরও অনেক ধরনের চাঁদাবাজ। ফেরিঘাটগুলোয় বাসট্রাকের জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণও আদায় করা হয়। আগে চাঁদাবাজরা প্রধানত বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি ও ঠিকাদারের পিছনে লেগে থাকত। আজকাল তারা পাড়ামহল্লার দোকানদার ও ফুটপাথের ক্ষুদে ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত কাউকেই ছাড় দিচ্ছে না। যারা দিতে চাচ্ছেন না বা সঙ্গতি না থাকায় দিতে পারছেন না, তাদের ওপর বিপদ নেমে আসছে।
কারও ব্যবসা প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। চাঁদাবাজি বন্ধে নানা ব্যবস্থা গ্রহণের কথা সরকারি তরফ থেকে বারবার শোনা গেলেও বাস্তবে তার কোনো সুফল জনগণ পাচ্ছে না, বরং কোনো ক্ষেত্রে চাঁদাবাজি আরও বেপরোয়া ও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। চাঁদাবাজি বন্ধের দাবি বিভিন্ন মহল থেকে করা হলেও সরিষার মধ্যে ভূতের কারণে তা বন্ধ হচ্ছে না। দ্রব্যমূল্য সহনশীল রাখতে এবং মানুষের জানমাল নির্বিঘ্ন করতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো মূল্যে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেবে বলেই সবার প্রত্যাশা। দেশজুড়ে সীমাহীন চাঁদাবাজির খবর মুদ্রিত হচ্ছে বিভিন্ন পত্রিকার পাতায়। পত্রিকান্তরে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, ফুটপাতের ক্ষুদ্র দোকান, হকার থেকে শুরু করে শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান, গার্মেন্টস মালিক, ঠিকাদার এমনকি সবজি বিক্রেতা কেউই চাঁদাবাজি থেকে রেহাই পাচ্ছে না। শীর্ষ সন্ত্রাসী ও ক্ষমতাসীন নেতার নামে চিহ্নিত ক্যাডাররা আদায় করছে মোটা অঙ্কের টাকা। চাঁদা চেয়ে না পেলে হত্যার হুমকি দেয়া হচ্ছে। বেনামে পাঠানো হয় কাফনের কাপড়। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ক্যাশ বাক্স লুটপাট এবং গুলি চালিয়ে, বোমা ফাটিয়ে অথবা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করছে ব্যবসায়ী।